আমার এই কলা তো ছেলা কলা, ওই যদি ছিলে বাজারে বিক্রি করি ওতে মশা মাছি সারপোকা জীবাণু সব ঢুকেছে, ও যদি খাঁটি হয় তাহলে তো সঙ্গে কলেরার ওষুধও নেওয়া লাগবে। কলেরার ওষুধটাও নিয়ে কি হবে সঙ্গে, তাহলে ও খেয়ে তো মরবে, তো পেট লাগবে। জি, তো কলাওয়ালা কলা বিক্রি করছে, খরিদ্দার খুঁজছে, খরিদ্দার গেল বললো কলার এই দাম, ভাই কলা দাম তো দেবো না, উপরন্ত তোমার খালি দেওয়া লাগবে, তাইলে পচনের হাত থেকে গুডাউনিতে রেয়াই করে দিতে পারি, তোমার সঙ্গে কিছু দেওয়া লাগবে। আজকের বাস্তব সমস্ত ওই জায়গায় যে মেয়েগুলোর জায়গা ছিল অরেঞ্জেস্টের ভিতরে, সে মেয়েরা আজকে ছেলা কলার মতো বেবাড়ি ভারত মেলায়, তারা আজকে যদুরাটির বিচাত্রা অনুষ্ঠানে, তারা আজকের বেড়া চাপা সেলের মার্কেটে, তো সেলা কলা ও যদি খেয়ে হজম করতে হয় তাহলে সঙ্গে তো কলেরার জন্য কিছু দেওয়া লাগবে। 60, 70, 80, 1 লাখ দাও, তবে তোমারও জীবন উপার করতিস, তো জ্বলতে হবে এমনি, এমনি এমনি জ্বলবো, একটা দেও রশিদের প্রণের এমনি দিতে হচ্ছে। তুমি আল্লাহর শরীয়তকে মর্যাদা করেছো, তোমার পরিবার তোমার মেয়ে আল্লাহর শরীয়তকে বুড়ি আমল দেখিয়েছে। প্রথমত বলি, রাজবেড়িয়ায় জীবনে যত সভা করেছি এত সভা অন্য জায়গায় করিনি। তো আমার একটা রেকর্ড দেখাবেন, আজ পর্যন্ত কাইম সাহেব টাইম দিয়ে মিশতেছে আছে কারণ নজরে। আজকের এই সভায় আমার টাইম 12টায়, কটা বাজে ঘড়ির দিকে দেখান, অথচ তার আগে থেকে বিরক্ত ধরানো হচ্ছে এবং 11:30 করে বাজার রাখা হচ্ছে, অথচ দাওয়াত করে গেছে 12টা। এই জিনিসগুলো আদৌ ঠিক না, এগুলো আলেমদের ইজ্জত নিয়ে খেলা। অন্তত কাইম সাহেবের মতো লোককে নিয়ে মুখটা একটু সামলানোর দরকার। কাইম সাহেব আজকে চেনে না রাজবাড়ির লোক, এখান থেকে আরো 20 বছর আগের থেকে চেনে। সুতরাং কাইম সাহেবের নামে একটু করতে গেলে একটু ভেবে চিন্তা করবেন, বারণ করে দিলাম। নিশ্চয় জানেন কাইম সাহেব পর্যন্ত কারো পরোয়া করে চলে না, চলে দেখেছেন কোনোদিন কারো ধামা ধরে চলতে? কাইম সাহেবের নীতিতে দাঁড়ায়। আজকে 20 বছর লড়াই করছি এক নীতির উপরে দাঁড়িয়ে। সুতরাং প্রয়োজনে দাওয়াত বন্ধ করবেন, তবে অযথা সম্মান নিয়ে টানাটানি করবেন না, আল্লাহর কাছে রাখি থাকবেন। গত বছর এই সবাই চলে গেছে 12:30, তার আগের বছর 12টায় উঠেছি, তার আগেও 12টায় উঠেছি, অথচ আজকের কারে দাওয়াত করে আগে থাকতে তার ছেড়ে দিয়েছে। নেতার তো অভাব নেই, কেটা এর করেছে কেটা তার করেছে, মাঝখানে সময় থাকা 10 কাজ দিবি তার দেখা ঠিক এটাই ঘটেছে। আর কারা ছিল তাও আমি জানি না, মানে যোগাযোগ এত ঘন যে এর কিছু কারা ছিল তাও আমি জানি না। আলহামদুলিল্লাহ গেট আপটা খুব বেড়েছে, খুব ফার্স্ট ক্লাস গেট আপ হলেই চলবে, অসুবিধা নেই। সরাসরি মানামানি খুব বেশি লাগবে না, সৌন্দর্য ভালো হলে আল্লাহ জান্নাতে সুন্দর দিয়ে দেবে, তাই তো নাকি? কিছু বলেন না কেন? দেবে না? তাই বললে হয়? তবে প্রথমত মনে রাখুন, আল্লাহর কাজগুলো একটু আল্লাহর সন্তুষ্টির জন্য করতে মন তৈরি করুন। কার জন্য? জোরে বলেন। আল্লাহর কাজগুলোরে আল্লাহর সন্তুষ্টির জন্য করলে দুনিয়াতেও আল্লাহ শান্তি দেবেন, পরকালেও মুক্তি দেবেন। আমরা সৌন্দর্য মণ্ডিত হওয়াটাকে স্বাভাবিকভাবে ভালোবাসি। আল্লাহর জান্নাত অত্যন্ত সুন্দর, সুবহানাল্লাহ বলেন।
জান্নাত অত্যন্ত ঝিকঝাক, জি, কিন্তু মনে রাখতে হয় আল্লাহর জান্নাত সুন্দর। সুতরাং এই দুনিয়ার অজের মজলিস মানে এটা জান্নাতের বাগান, ফলে এটা সুন্দর হওয়াটা যুক্তিসঙ্গত। কথা বলেন, ঠিক এভাবেই মানুষকে বোঝানো হয়, এভাবেই মানুষকে বোঝানো হয় জান্নাতের বাগান সুন্দর করো, আল্লাহ তোমাদের জান্নাতটাও সুন্দর দেবে। কথা বলেন না, সুবহানাল্লাহ বলছেন, বলে নেন, তারপরে অপারেশন করতেছি। জি, এভাবেই মানুষকে বোঝানো হয় যে আল্লাহর জান্নাত সুন্দর আর এটা জান্নাতের বাগান, সুতরাং এটা সুন্দর হওয়া দরকার। যুক্তি অনুযায়ী কথা ঠিক। কথা বোঝা গেছে? এই কথা শুনতে পাচ্ছেন? এবার একটু ঘুরিয়ে বলেন দিন, আল্লাহর জান্নাতে সুৎখর যাবে। কথা বলেন, এই গল্প করেন, এর বেশি আর রজ করবো না। আল্লাহর জান্নাতে সুৎখর যাবে, আল্লাহর জান্নাতে মাতাল যাবে, আল্লাহর জান্নাতে মহিলা সমিতি করা বউগুলো যাবে, আল্লাহর জান্নাতে গান গাওয়া যুবকগুলো যাবে, আল্লাহর জান্নাতে লটারি কাটা বাড়ি যাবে। কথা বললেন না কেন? আল্লাহর জান্নাতে বেনামাজি যাবে, হ্যাঁ, আল্লাহর জান্নাতে চগলখোর যাবে, আল্লাহর জান্নাতে মিথ্যা বদনাম দেওয়া লোক যাবে, আল্লাহর জান্নাতে কুৎসারা করা লোক যাবে, আল্লাহর জান্নাতে হারামখোর যাবে। কিছু বলে? হ্যাঁ, তাহলে জান্নাত যেমন সুন্দর, জান্নাতের ভিতরে লোকগুলো তেমন 100% সুন্দর। সুবহানাল্লাহ। আর ওই জান্নাত সুন্দর বলে আমরা দুনিয়ার জান্নাতের বাগানটা সুন্দর বানাবো, আর আমরা হব অসুন্দর, আমরা হব চরিত্রহীন, আমরা হব মিথ্যাবাদী, আমরা হব শরীয়ত বিরোধী, আমরা হব সুদখোর, মদ্দাগুলো সুদ খাবে, মেয়েগুলো সুদ খাবে। এই জান্নাতের বাগান, এর বিনিময়ে আল্লাহর সুন্দর জান্নাতে যাওয়া যাবে তো? কথা বলেন, কি চ্যাম্পিয়ন করে বোঝানো হচ্ছে। জি, এই কথাটা বলার মতন ঘেনু হুজুর সাহেব, পীর সাহেব, পিজ্জা দেখা মাথায় থাকেন, থাকে পাম দাও যুবকদের, পাম দিলি ওরা যত পাম দেব আমরাও তত পাম পাবো। কথা বলেন না কেন? জি ভাই, কথাটাকে ভালো করে বুঝতে হবে। আল্লাহর জান্নাত সুন্দর, মাহফিল করব সুন্দর, লাইটিং ঝিকঝাক, চোখ ঝলসে যাবে। আল্লাহর জান্নাত সুন্দর, মাহফিলও সুন্দর, এটা জান্নাতের বাগান। 100% আপনার সঙ্গে একমত, আমি 100% একমত। আমার একটু ওইটা বুঝি, ওইটা প্রমাণ করিয়ে দিতে হবে। জান্নাতে দাতাল মাতাল, তেলেল ভিড়েল সরেল, মদখোর, সুদখোর, এরা সব যাবে জান্নাতে। ওইটা প্রমাণ করে দিলি আমি আর কোনোদিন কোরআন হাদিসের এই কথাগুলো বলবো না। দেবেন প্রমাণ করে? হবে না? হবে না তো? তা যদি না হয় তাহলে দুনিয়ায় ওই পর্যন্ত স্থায়ী থাকতে হবে। ওই পর্যন্ত পবিত্র হব, সুন্দর হব এবং কি হব? পরিষ্কার পরিচ্ছন্ন হব। ওটাই আল্লাহর কাছে পছন্দ, ওটাই আল্লাহর কাছে প্রিয়। ওর বেশি যদি সীমা ছাড়ি তাহলে কি হবে? আল্লাহর কাছে সেটি হবে অপছন্দের। আর আমি বান্দা, আমি আল্লাহর গোলাম, আমার কাজ যদি আল্লাহ পছন্দই না করলো তাহলে সে করে লাভ কি? কথা বলেন না কেন? লাভ আছে করে? জি, করে লাভ নেই। সম্মানিত ভাইরা, পুরস্কারিক আল্লাহুম্মা نحمده ونصلي على رسوله الكريم
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم فقد قال الله تعالى في القرآن المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون إنما نؤخرهم ليوم تشخص فيه الأبصار صدق الله العظيم সম্মানিত ওলামায়ে কেরাম, জ্ঞান পিপাসু দিনদার ইমানদার শ্রোতা মণ্ডল, শুকরিয়া আল্লাহ পাকের দরবারে যিনি তাঁর দ্বীন শরীয়ত আলোচনার মজলিসে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। সঙ্গে প্রিয় নবীর প্রতি জানাই অসংখ্য দরুদ সালাম। সমাবেত কণ্ঠে সকলেই আরো একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, কোরআন শরীফের একটি আয়াত পড়েছি। ওই আয়াতটাকে সামনে রেখেই কিছুক্ষণ কিছু কথা আলোচনার নিয়ত করছি। ইতিপূর্বে বিদায়ী বক্তাদের কাছ থেকে কি নসিহত শুনেছেন আল্লাহ ভালো জানেন, আর কারা ছিল তাও আমি জানি। মানে যোগাযোগ এত ঘন যে এ মজলিসে কারা ছিল তাও আমি জানি। আলহামদুলিল্লাহ গেট আপটা খুব বেড়েছে, খুব ফার্স্ট ক্লাস গেট আপ হলেই চলবে, অসুবিধা নেই। সরাসরি মানামানি খুব বেশি লাগবে না, সৌন্দর্য ভালো হলে আল্লাহ জান্নাতের সৌন্দর্য দেবে, তাই তো নাকি? কিছু বলেন না কেন? দেবে না? তাই বললে হয়? তবে প্রথমত মনে রাখুন, আল্লাহর কাজগুলো একটু আল্লাহর সন্তুষ্টির জন্য করতে মন তৈরি করুন। কার জন্য? জোরে বলেন। আল্লাহ। আল্লাহর কাজগুলোরে আল্লাহর সন্তুষ্টির জন্য করলে দুনিয়াতেও আল্লাহ শান্তি দেবেন, পরকালেও মুক্তি দেবেন। আর আল্লাহর কাজ যদি আল্লাহর সন্তুষ্টি বাদ দিয়ে অন্য কোনো চিন্তায় করা হয়, নিঃসন্দেহে আল্লাহর কাছে চরম ঠকা ঠকতে হবে। এখন যদি কেউ বলেন আল্লাহর কাছে ঠকবো, অন্তত দুনিয়ার বাহাবাটা তো কুড়াই, নিশ্চয়ই সেখানে আর কোনো বলার জায়গা থাকে না, ঠিক কি? হাদিসের বর্ণনায় এসেছে, প্রিয় নবী বলেছেন, আমরা শুনে থাকি ভুলে, আবার হয়তো কারোর নাও শোনা থাকতে পারে, তবুও সংক্ষিপ্ত পরিসর নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুআরিকুম ওয়া আমওয়ালিকুম। মহান আল্লাহ তোমাদের আকার আকৃতি, গঠন, প্রকৃতি, অর্থ, সম্পদ কিছুই দেখেন না। কার কথা? মহান আল্লাহ তোমাদের আকার আকৃতি, গঠন, প্রকৃতি, অর্থ, বৃত্ত কিচ্ছু দেখেন না। সম্মানিত ভাইরা,
যদি কোরআন হাদিসের প্রতি আমাদের বিশ্বাস থাকে, তাহলে এই হাদিসটাকে আমাদের মূল্য দিতে হবে না হবে না? ধরে নেন হাদিসটা আমি বললাম না, আমার কেতাবেতে হাদিসটা আমি মুছে ফেলে দিলাম, হোয়াইটনার মেরে দিয়ে সাদা কালি লাগিয়ে মুছে দিই। তার মানে কি পৃথিবী থেকে হাদিসটা কি উঠে গেল? তো যে হাদিস রাসূলুল্লাহ ব্যক্ত করেছেন আল্লাহর নির্দেশে, ওটাই তো শরীয়তের বিধান, ওটাই তো ইসলামের হুকুম, ঠিক কিনা? কথা বলেন। তো ইসলামের হুকুমের মূল্য ইমানদার মুসলমান দেবে না, দেবে কে? ইহুদিরা। কথা বলেন। মুসলমানকে দিতে হবে। তো আল্লাহ পাকের রাসূল বললেন যে আল্লাহ তোমাদের রূপ সৌন্দর্য, আকার আকৃতি, গঠন প্রকৃতি, অর্থবিত্ত এগুলো কিছুই দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ দেখেন দুটো জিনিস, তোমাদের অন্তরের নিয়ত, সেই সঙ্গে দেখেন নিয়ত অনুপাতে আল্লাহ রাসূলের হুকুম মতো কাজ। দেখেন কি কি নিয়ত আর কাজ। আর নিয়তে কি হতে হবে বলেছি, জোরে বলেন। কি হতে হবে? সঠিক কারে বলেন? নিয়তে থাকতে হবে আল্লাহকে সন্তুষ্ট করো। কাকে? আল্লাহকে। নামাজ পড়ি, রোজা রাখি, জিকির করি আর তাসবিহ পড়ি আর ওয়াজ করি আর ওয়াজ দেই আর দান করি, কাউকে খাওয়াই, সব ক্ষেত্রে নিয়ত থাকবে আল্লাহ খুশি হোক, আল্লাহ সন্তুষ্ট হোক, তবে ইমানদারের জীবন ধন্য হবে। আর যদি কোনো পর্যায়ে নিয়তের পরিবর্তন ঘটে, আল্লাহর সন্তুষ্টি ছাড়া লৌকিকতা, লোক দেখানো, লোক শোনানো, মানুষের কাছ থেকে বাহবা কুড়ানো, মানুষের কাছ থেকে প্রশংসা কুড়ানো, এরকম কিছু নিয়ত থাকলে সময় যাবে, অর্থ যাবে, দেহের কষ্ট হবে, আল্লাহর কাছে কিছুই যদি বলেন পাওয়া যাবে না। ভুলে যাব না, মনে রাখবো কথাগুলো, ভুলে যাব না, মনে রাখবো, মনে রাখবে। জি, আজকে সম্ভবত খুতবায় ছিল অথবা গত সপ্তাহ খুতবায় ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, যিনি প্রথম খলিফা হয়ে যখন তিনি মসজিদে নববীর মিম্বারে খুতবা দিতে উঠেছিলেন, তার পোশাকে 12টা তালি ছিল। কটা বললাম? 12টা তালি। তিনি বললেন যে এই 12টা তালি যুক্ত জামা যেটা তিনি ব্যবহার করছেন, ওটাই হলো এই দুনিয়ার প্রতি সম্পর্ক না রাখার কারণে, দুনিয়ার সঙ্গে সম্পর্ক না রাখার জন্য। তিনি খেতেন জয়তুনির তেল, মানুষটা ছিলেন সাদা, জয়তুনির তেল খেয়ে খেয়ে হয়ে গেলেন কালো। সম্মানিত ভাইরা, এগুলো তাদের নিরীহপনা, সাদা সিধা ভাব। তাদের তুলনায় আর্থিকভাবে আমরা সচ্ছল, তাই না? সেই যুগটা আর্থিকভাবে বিশেষত মুসলমানদের অনটন, কষ্ট, অভাব ছিল না? ছিল না? ছিল না ভাই? যথেষ্ট ছিল। তো কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। পৃথিবীর নারী পুরুষকে লক্ষ্য করে বলেছেন আল্লাহ যে তোমরা যখন খোদার নিয়ামত পাও সেটাকে প্রকাশ করো। সুবহানাল্লাহ। খোদার নিয়ামত পেলে
সেটাকে বল যে আল্লাহ আমার এই নিয়ামত দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তাহলে একদিকে দুনিয়া বিরাগী হয়ে পরকালমুখ হয়ে সাদাসিধা জীবনযাপন করা, এটি শরীয়তের আদেশ। আর একদিকে শরীয়তের আদেশ ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর, আল্লাহ সুন্দরকে ভালোবাসে। ইন্নাল্লাহ তাইয়্যিব ইউহিব্বুত তাইয়্যিব, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্রতাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। এই সৌন্দর্য হলো পরিষ্কার। অন্য হাদিসে এসেছে ইন্নাল্লাহ নাযীফ ইউহিব্বুন নাযাফাতা, আল্লাহ পাক পরিচ্ছন্ন পরিষ্কার ভালোবাসেন। সুতরাং তোমরা পরিষ্কার পরিচ্ছন্নতাকে ভালোবাসো, তোমরা পবিত্রকে ভালোবাসো। কথা বোঝা যাচ্ছে? কিসে ভালোবাসতে বলেছেন? পবিত্রতাকে, পরিষ্কারটাকে। ময়লা কুচলা ইসলামের কাছে সমর্থিত নয়, অপবিত্রতা ইসলামের কাছে সমর্থিত নয়। যে অবশ্যই সৌন্দর্য আল্লাহর কাছে পছন্দনীয়। ফলে আমরা সৌন্দর্য মণ্ডিত হওয়াটাকে স্বাভাবিকভাবে ভালোবাসি। আল্লাহর জান্নাত অত্যন্ত সুন্দর, সুবহানাল্লাহ। জান্নাত অত্যন্ত ঝিকঝাক, জি, কিন্তু মনে রাখতে হয় আল্লাহর জান্নাত সুন্দর। সুতরাং এই দুনিয়ার অজের মজলিস মানে এটা জান্নাতের বাগান। ফলে এটা সুন্দর হওয়াটা যুক্তিসঙ্গত। কথা বলেন? ঠিক এভাবেই মানুষকে বোঝানো হয়, এভাবেই মানুষকে বোঝানো হয় জান্নাতের বাগান সুন্দর করো, আল্লাহ তোমাদের জান্নাতটাও সুন্দর দেবে। কথা বলেন না? সুবহানাল্লাহ বলছেন? বলে নেন, তারপরে অপারেশন করতিস। জি, এভাবেই মানুষকে বোঝানো হয় যে আল্লাহর জান্নাত সুন্দর আর এটা জান্নাতের বাগান, সুতরাং এটা সুন্দর হওয়া দরকার। যুক্তি অনুযায়ী কথা ঠিক। কথা বোঝা গেছে? এই কথা শুনতে পাচ্ছেন? এবার একটু ঘুরিয়ে বলেন দিন, আল্লাহর জান্নাতে সুদখোর যাবে। কথা বলেন? এই গল্প করেন, এর বেশি রচ করব না। আল্লাহর জান্নাতে সুদখোর যাবে, আল্লাহর জান্নাতে মাতাল যাবে, আল্লাহর জান্নাতে মহিলা সমিতি করা বউগুলো যাবে, আল্লাহর জান্নাতে গান গাওয়া যুবকগুলো যাবে, আল্লাহর জান্নাতে লটারি কাটাপাটি যাবে। কথা বলেন না কেন? আল্লাহর জান্নাতে বেনামাজি যাবে, হ্যাঁ, আল্লাহর জান্নাতে চগলখোর যাবে, আল্লাহর জান্নাতে মিথ্যা বদনাম দেওয়া লোক যাবে, আল্লাহর জান্নাতে কুৎসারটনা করা লোক যাবে, আল্লাহর জান্নাতে হারামখোর যাবে। কিছু বলে? হ্যাঁ, তাহলে জান্নাত যেমন সুন্দর, জান্নাতের ভিতরের লোকগুলো তেমন 100% সুন্দর। সুবহানাল্লাহ বলে। আর ওই জান্নাত সুন্দর বলে আমরা দুনিয়ার জান্নাতের বাগানটা সুন্দর বানাবো, আর আমরা হব অসুন্দর, আমরা হব চরিত্রহীন, আমরা হব মিথ্যাবাদী, আমরা হব শরীয়ত বিরোধী, আমরা হব সুদখোর। মদ্দাগুলো সুদ খাবে, মেয়েগুলো সুদ খাবে। এই জান্নাতের বাগান, এর বিনিময়ে আল্লাহর সুন্দর জান্নাতে যাওয়া যাবে তো? কথা বলেন? কি চ্যাম্পিয়ন করে বোঝানো হচ্ছে যে এই কথাটা বলার মতন ঘেনু হুজুর সাহেব, পীর সাহেব, পিজ্জা দেখা মাথায় থাকেন, থাকে পাম দাও যুবকদের, পাম দিলি ওরা যত পাম দেব আমরাও তত পাম পাবো। কথা বলেন না কেন? জি ভাই, কথাটাকে ভালো করে বুঝতে হবে। আল্লাহর জান্নাত সুন্দর, মাহফিল করব সুন্দর, লাইটিং ঝিকঝাক, চোখ ঝলসে যাবে,
আল্লাহ জান্নাত সুন্দর, মাহফিলও সুন্দর, এটা জান্নাতের বাগান। 100% আপনার সঙ্গে একমত আমি, 100% একমত। আমার একটু ওইটা বুঝি, ওইটা প্রমাণ করিয়ে দিতে হবে। জান্নাতে দাতাল মাতাল তেড়েল ভিড়েল সডিয়েল মদখোর সুদখোর এরা সব যাবে জান্নাতে, ওইটা প্রমাণ করে দিলি আমি আর কোনোদিন কোরআন হাদিসের এই কথাগুলো বলবো না। দেবেন প্রমাণ করে? হবে না, হবে না তো। তা যদি না হয় তাহলে দুনিয়ায় ওই পর্যন্ত স্থায়ী থাকতে হবে, ওই পর্যন্ত পবিত্র হব, সুন্দর হব এবং কি হব, পরিষ্কার পরিচ্ছন্ন হব। ওটাই আল্লাহর কাছে পছন্দ, ওটাই আল্লাহর কাছে প্রিয়। ওর বেশি যদি সীমা ছাড়ি তাহলে কি হবে, আল্লাহর কাছে সেটি হবে অপছন্দের। আর আমি বান্দা, আমি আল্লাহর গোলাম, আমার কাজ যদি আল্লাহ পছন্দই না করলো তাহলে সে করে লাভ কি? কথা বলেন না কেন? লাভ আছে করে? জি, করে লাভ নেই। সম্মানিত ভাইরা, একটু এগিয়ে বুঝুন, কয়েক মিনিটের কথা। বাস্তবের কিছু জ্ঞান আমরা সংগ্রহ করি কাজে লাগাবার নিয়ে। ভাই, একদিকে যেমন আল্লাহ সৌন্দর্য মণ্ডিত হতে বলেছেন, আরেকদিকে নিজের চরিত্রটাকে সুন্দর করতে বলছেন। চরিত্রটাকে সুন্দর করতে বলছেন আল্লাহ, তার নবী। আমরা চারিত্রিক ভাবে সুন্দর হব, এই চেষ্টা কম মানুষের, ঠিক কিনা? আমরা পোশাকে পরিচ্ছদে, খাওয়ায়, গাড়িতে, বাড়িতে, নিজের লাইফ স্টাইলে আমরা সুন্দর হব, উন্নত হব, এই ধান্দারই যুবক যুবতী মেয়ে মরদের সংখ্যা বেশি। তাহলে আমরা আল্লাহর পক্ষে কতটা বলেন? চলুন আমি আপনাকে আরেকটা কথা বোঝাই। কখনো শুনে থাকলে স্মরণ করুন, না শোনেন তা ভালো করে স্মরণ করুন। ভাই, মুসলমানের পয়সা মান মূল্য আছে না নেই? মুসলমানের পয়সার মর্যাদা আছে না নেই? মুসলমান পয়সা অপ্রয়োজনে খরচ করতে পারে? যে আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন আল্লাহর প্রকৃত বান্দা তারাই, তারা যখন খরচ করে লাম ইয়াসরিফু ওয়া লাম ইয়াখতুর, অপচয় করে না আর কৃপণতাও করে না। সুবহানাল্লাহ। এটা ইসলামের অর্থনীতি, ইসলাম এটা শিখিয়েছে। টাকা তোমার যতই থাক, তুমি প্রয়োজন অতিরিক্ত খরচ করো না। জি, টাকা তোমার রয়েছে, প্রয়োজনের তুলনায় কম, কথা বলে করা যাবে? যদি বলেন করা যাবে, তাহলে কৃপণতাটাও যেমন আল্লাহর কাছে দোষ, তেমন অপচয় করাটাও আল্লাহর কাছে, কথা বলে, দোষ। ভাই, আপনি বলুন, এই যে কোরআনের বক্তব্য, কোরআন বলেছে ওয়াকানা বাইনা যালিকা কাওয়ামা, আল্লাহর প্রকৃত বান্দা তারাই যারা মাঝ পন্থা অবলম্বন করে। সুবহানাল্লাহ। কোন পন্থা? মাঝামাঝি, বাড়াবাড়ি নয়, ঘাঁটাঘাঁটি নয়, সব ক্ষেত্রে মাঝামাঝিটাই আল্লাহর কাছে, কথা বলে, পছন্দনীয়। হাদিস বলেছে খায়রুল উমুরি আওসাতুহা, প্রিয় নবী বলেন উত্তম কাজ হলো মধ্যপন্থী কাজ। তুমি যেটাই করো তার সীমা বজায় রাখো। এটা তো শুধু দুনিয়া নয়, বুখারীর বর্ণনায় এসেছে, মুসলিমের বর্ণনায় এসেছে। একদিন রাসূলের সাহাবী হযরত উসমান ইবনে মাযউন আরো দুজন সাহাবী, তারা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলেন পর্দার আড়াল থেকে, হে আম্মা, রাসূলুল্লাহ রাতের ইবাদতটা কেমন ছিল? তো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহর ইবাদতের যে বার্তা ওই সাহাবীদের দিলেন,
তো সাহাবীরা ওই কথা শুনে ভেবে নিলেন যে রসুলের ইবাদতের তুলনায় আমাদের ইবাদত কম হয়ে যাচ্ছে। বোঝা গেছে কথা? হওয়া তো স্বাভাবিক, কি স্বাভাবিক না? রসুলের ইবাদতের তুলনায় উম্মতের ইবাদতের পরিমাণ কম হওয়া স্বাভাবিক। কিন্তু নবীর ওই তিনজন সাহাবী কথাটা শুনলেন, শুনবার পরে তিনজন বলা কওয়া করলেন, তিনজন মিলেই আলোচনা করলেন ওইখানে দাঁড়িয়ে। একজন বললেন যে আনা উসাল্লিল লাইলা ওয়ালা আরকুদ, আমি সারা রাত নামাজ পড়ব আর কখনো ঘুমবো না, শোবো না। কথা বললেন যে সাহাবী নিয়ত করেছেন এটা ভালোর পক্ষে না খারাপের পক্ষে? নিশ্চয়ই ভালোর পক্ষে। তার বক্তব্য আমি সারা রাত নামাজ পড়বো আর কোনদিন। আরেকজন সাহাবী বললেন ওয়ানা সুমুদ্দাহারা, আমি সারা জীবন রোজা রাখবো, শুধু বছরের নিষিদ্ধ দিনগুলো বাদ দিয়ে বাকি সারা বছর রোজা রাখবো। কলা উফতির, কোনদিন রোজা ভাঙবো না। রমজানে রোজা, রমজান ছাড়াও অন্য মাসেও তাই। এর নিয়ত খারাপ না ভালো? 3 নম্বরে সাহাবী বললেন ওয়ালা আতাযাব্বাজুন নিসা, আমি কোন মেয়েকে বিয়ে করব না। যুবক ছেলে, যুবক সাহাবী, কোন মেয়েকে বিয়ে করব না আমি, কারণ বিয়ে করলে পরে স্ত্রীর পিছনে সময় দিতে হবে, বিয়ে করলে পরে স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে, বিয়ে করলে পরে স্ত্রীকে প্রেম নিবেদন করতে হবে। আমি ওই সময়টা আল্লাহ আল্লাহ রসুলের প্রেমে দেবো, আল্লাহর ইবাদতে কাটাবো। তিনজনের নিয়ত কেউ কমতি নেই, কেউ কমতি আছে? আল্লাহু আকবার। সারা রাত নামাজ পড়বে, আর একজন সারা জীবন যতদিন বাঁচবেন ততদিন রোজা রাখবেন, আর একজন বিয়ে করবেন। বিয়ে করলে সত্যিই তো স্ত্রীর দায়িত্ব নিতে হবে, ভরণ পোষণের, তার দায়িত্বটাকে মেনটেন্যান্সের, সর্বোপরি তার স্নেহ ভালোবাসা তাকে দিতে হবে। ওটা যৌন টান নয়, ওটা শরীয়তের হুকুম। ঠিক না? ঠিক কিনা? কি আল্লাহর শান! এই তিনজন সাহাবীর কথা নবী পাশ থেকে সব শুনেছেন। প্রিয় নবী রেগে আগুন হয়ে গেছেন, প্রচন্ড রেগে গেছেন। এসে বললেন কুলতুম কাযা কাযা, তোমরা সবাই এরকম নাম বলছিলে না? হ্যাঁ, কেউ বলছিলে সারা জীবন রোজা রাখবো, সারা রাত নামাজ পড়বো, বিয়ে করবে না। আল্লাহ পাকের হাবিব বললেন ওয়াল্লাহি লা আখশাকুম ওয়া আতকাকুম, ও সাহাবীরা আমি তোমাদের থেকে আল্লাহরে বেশি ভয় করি। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলবেন। আমি তোমাদের থেকে আল্লাহরে বেশি ভয় করি এবং তোমাদের থেকে আমি বেশি সংযত, বেশি পরহেজগার। অথচ আমি রাসূলুল্লাহ রাতের বেলা উসাল্লি ওয়া আরকুদু, কিছু সময় নামাজ পড়ি আবার ঘুমিয়ে যাই। ওই নবী আবার বললেন ও সাহাবীরা তোমরা মনে রাখো আনা আসুমু ও উফতি, আমি কোনদিন রোজা রাখি আবার কখনো রোজা ভাঙি নাই, ভেঙে দেই, রোজা রাখি না। মনে রাখো উত্তম রোজা হলো নবী দাউদের রোজা। নবী দাউদ একদিন রোজা রাখতেন, একদিন রোজা রাখতেন না, ওটাই আমি নবী আমার কাছে সুন্নত। চিল্লে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বরে বললেন ও সাহাবীরা তোমরা বললে বিয়ে করবে না, আমি রাসূলুল্লাহ একাধিক মেয়েকে বিয়ে করেছি এবং তাদের যথারীতি হকগুলো আদায় করি, আবার টাইম টু টাইম আল্লাহর ইবাদত করি। ধর্মের ব্যাপারেও বাড়াবাড়ি কথা বলেন করা যাবে? যদি করা যেত তাহলে নবী ওই 3 জন সাহাবীকে বাবা দিতেন। তোমরা আমার ধর্ম সাহাবী, সত্যি সত্যি সারা রাত নামাজ পড়বে, সারা বছর রোজা করবে, আর আল্লাহ প্রেমের লাভের জন্য স্ত্রীকে বিয়ে করবে না, সত্যি তোমরা ধন্য সাহাবী।
রাসূল ধন্যবাদ দেননি। সাহাবায়ে তিনজন নীরবে নিস্তব্ধে মাথা নিচু করে শুনলেন রাসূলের তরিকাটা। জি, ধর্মের ব্যাপারেও ভালো কাজের ব্যাপারেও বাড়াবাড়ি করা যাবে। যদি ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি না করা যায়, ছেলের বিয়ে দিতে বাড়াবাড়ি করা যাবে? মেয়ের বিয়েতে নিজের লাইফ স্টাইলে কসমেটিক্সের জিনিসগুলো ব্যবহার করতে, বিলাসিতার জিনিস ব্যবহার করতে বাড়াবাড়ি করা যাবে? মেয়েরা অলংকার করতে বাড়াবাড়ি করতে পারবে? জি, আমরা ওয়াজের মাহফিলটাকে সুন্দর করার জন্য বাড়াবাড়ি করতে পারবো? কথা বলেন না, করা যাবে? কারণ বাড়াবাড়ি কখনো আল্লাহর কাছে পছন্দের। আবার ওই আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন। এই ঈমানওয়ালারা তোমরা মনে রাখো, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ কখনো সীমা অতিক্রমকারীকে ভালোবাসি না। সীমা অতিক্রমকারী আমার প্রিয় নয়। যারা সীমার মধ্যে থাকে, নিজের জীবনযাত্রায়, নিজের খরচে, নিজের ইবাদত আমলে সব ক্ষেত্রে যদি সীমার মধ্যে থাকো, সেটাকে আল্লাহ ভালোবাসেন। সীমা ছাড়ালে আল্লাহ ভালোবাসেন না। দান করা ভালো না খারাপ? জি, ভালো। বেশি করে দান করবো, খারাপ না ভালো? বেশি দান সেও ভালো। কতক্ষণ? যতক্ষণ দান করে তোমাকে পরের কাছে ভিক্ষা না করতে হবে। দান করে তোমার বাচ্চাগুলোকে তুমি নিঃস্ব বানাবে, এত দান ভালো না। ও দানও নিষেধ। একজন সাহাবী মুমূর্ষ অবস্থা, বড় ভাব। জি, প্রিয় নবী শুনলেন, তার কাছে গেলেন। সাহাবীর মৃত্যুশয্যায় রাসূলের কাছে বার্তা দিল, ইয়া রাসূলুল্লাহ, আমার যে সম্পদগুলো আছে আমি সব আল্লাহর রাহে দান করে মরতে চাই। প্রিয় নবী বললেন, তোমার আওলাদ আছে না নেই? সাহাবী বলল, জি হ্যাঁ, আমার আওলাদ আছে। নবী বললেন, কখনো সম্ভব নয়। সাহাবী বললেন, হুজুর তাহলে আমি অর্ধেকটা দান করব। নবী বললেন, তাও সম্ভব নয়। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার যে সম্পদ রয়েছে তার 3/1 দান করব। আল্লাহ পাকে নবী বললেন, সুলুসু কাসীর। ও সাহাবী, 3/1 যদি তুমি দাও, ওটাই তোমার পক্ষে অনেক দান। এই থেকে বিশ্ব মুফতিরা একটা থিওরি বার করলেন, কোন মানুষ তার সম্পদে 3/1 বেশি কখনো দান করতে পারে না। কথা বোঝা যাচ্ছে বাবা? দেখো, এবার বলুন, মুসলমানের সম্পদের মান আছে না নেই? জি, সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন। একজন সাহাবী প্রিয় নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ইউরিদুর রাজুলু আখযা মালি। ও আল্লাহর হাবিব, একজন ব্যক্তি চাইছে আমার মালটাকে ছিনতাই করবে। আফাউতি, আমি দেব না? চিন্তাই করবে, গাজওয়ারি করবে, জবরদস্তি করে নেবে, আমি দেব না। আল্লাহ পাকে নবী বললেন, ফালা তুদি। ও সাহাবী, খবরদার, তোমার ওই সম্পদ যেন তুমি দিও না। সুবহানাল্লাহ বলেন, একটু চিল্লে বলেন। চিন্তাই করে নেবে মানে এই লোকটা অনন্য উপায়, ঠিক কিনা? ঠিক না? এই লোকটা অনন্য উপায়, সে লোকটা মজবুত, সে তার কাছে অক্ষম, অপারগ। এটাও যদি রাসূল দিতে নিষেধ করেন, সম্মানিত ভাইরা, প্রিয় যুবক ছেলেরা, পর্দার মায়েরা, আমি সবার বিবেকের কাছে বিচার দিচ্ছি। জি, নিজের স্বাধীনতায় নিজের পয়সাগুলো অপচয় করা যাবে?
সম্মানিত ভাইরা, সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বললেন দেব না, কিন্তু ওই লোকটা যদি ইন কাতালানি, লোকটা যদি আমার সঙ্গে লড়াই করে, আমার সঙ্গে যদি কুস্তি করে, আমার সঙ্গে যদি ধস্তাধস্তি করে, তাহলে কি করব? প্রিয় নবী কি শান্তিয়ান কথা বললেন, কাতিলুহু, ও সাহাবী, তুমিও তার সঙ্গে ধস্তাধস্তি কুস্তি লড়াই করো। আল্লাহু আকবার বলেন। কি কথা! যে নবী শান্ত নবী, ভদ্র নবী, বিনয়ের নবী, নম্র নবী, দয়ার সাগর নবী, সেই নবী সাহাবীকে উৎসাহ দিচ্ছেন, যদি তোমার সঙ্গে ধস্তাধস্তি করে, কুস্তি করে, তুমিও তার সঙ্গে ধস্তাধস্তি কুস্তি করো। এ থেকে আন্দাজ করুন মুসলমানের সম্পদটা রক্ষা করা কতটা গুরুত্ব। বোঝা যাচ্ছে না, যায় না? এরপরে আবার ওই সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওই লোকটি যদি ইন কাতালানি, লোকটা যদি আমার মার্ডার করে দেয়, লোকটা যদি আমায় মেরে দেয়, আমায় খুন করে, কি করব? প্রিয় নবী বললেন, ও সাহাবী, তুমি খুন হয়ে যাও, আমি রাসূল তোমায় বলে দিলাম, আনতা শহীদ, তুমি পেয়ে যাবে শহীদের মর্যাদা। তোমার সম্পদ রক্ষা করতে যে তোমার যদি জীবন চলে যায়, তুমি আল্লাহর কাছে শহীদ হয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, সাহাবী আবার ঘুরিয়ে বললেন, ইন কাতালতুহু, ও আল্লাহর হাবিব, একটু দয়া করে বলবেন, আমি জিজ্ঞাসা করছি, যদি আমি ওই লোকটাকে আমি মেরে দিতে পারি, তার থেকে যদি আমার গায়ে শক্তি বেশি হয়, তাকে যদি আমি কাবু করতে পারি, তাকে যদি আমি মার্ডার করে দিতে পারি, প্রিয় নবী বললেন, ও সাহাবী, তোমার এক বিন্দু দোষ নাই, ফাহুয়া ফিন্নার, ওই কপাল পোড়া জাহান্নামে চলে যাবে। মুসলমানের সম্পদের কেতনা মূল্য, মুসলমানের অর্থ সম্পদ, বস্তু সামগ্রী কত মর্যাদা। তুমি শহীদ হও, তাও দিও না, তুমি মরো, দিও না, তুমি মারো, তাতে তোমার দোষ নাই। সুবহানাল্লাহ বলবেন না? বাইরে যে সম্পদ হালাল অর্থে কামাই হয়, সেই সম্পদের হুকুমে, কথা শুনতে পাচ্ছেন? জি, এখন যদি সেই সম্পদ আমরা স্বেচ্ছায়, স্বাধীনতা, চিত্ত বিনোদনে, পর্নোগ্রাফিতে আমরা যদি সেই সম্পদকে স্রোতের মতো খরচ করি, জবাব দিতে পারবো? দেয়া যাবে বাবা? তাহলে ইসলামের প্রত্যেকটা বিষয়ের ব্যালেন্স আছে ভাই। ইসলাম কোন ব্যালেন্সলেস রিলিজিয়ান নয়, সমতা হারা, সমতা শূন্য ধর্ম ইসলাম নয়। ইসলামের প্রত্যেকটা বিষয়ের ব্যালেন্স রয়েছে, যেখানে বাড়াবাড়ি চলে না, ঘাঁটাঘাঁটি চলে না। কোন পথ নিতে হয়? বলতে কি যাচ্ছে, বিরাট কষ্ট হচ্ছে, হ্যাঁ? বললে তো মনে থাকবে, মাঝামাঝি বলেন আর মধ্যপন্থা বলেন, দুটোই একই অর্থ, দুটোই আমি বলেছি। তাহলে পথ নিতে হবে কোন পথ? মাঝামাঝি। চাই রোজার ক্ষেত্রে, চাই নামাজের ক্ষেত্রে, চাই দানের ক্ষেত্রে, চাই নিজের পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে, নিজের বিবি বাচ্চাদের ভরণ পোষণের ক্ষেত্রে, জি, নিজের গাড়ি বাড়ির ক্ষেত্রে, সব ক্ষেত্রে মাঝামাঝি নিতে হবে রাস্তা। জি, তবেই আল্লাহর কাছে জবাব দেওয়া যাবে। কোন ক্ষেত্রে যদি সীমা অতিক্রম করা হয়, আল্লাহ ভালোবাসবেন বলেছে, কোরআন বলেছে স্পষ্ট, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, আল্লাহ সীমা অতিক্রমকারীকে ভালোবাসেন না। জি সম্মানিত ভাই, প্রিয় নবী একটি হাদিসে বলেছেন বিরাট গুরুত্বপূর্ণ কথা। হুজুর বলেছেন, ইকতিসাদু ফি নাফাকাতি নিসফুল মাঈশা। হুজুর বলেছেন, অর্থনীতির ক্ষেত্রে তোমরা মধ্যপন্থা, মাঝামাঝি অবস্থা ধারণ করো, ওতেই তোমার বাকি জীবনের অর্ধেকটা মাল বেরিয়ে আসবে।
কথা বোঝা যায়? একজন ভাই ধরে নিন খুব বাড়াবাড়ি খরচ করছে, তাহলে তার খরচ করতে গেলে রোজগার করতে হয়। আরেকজন ভাই মাঝামাঝি খরচ করে, তাহলে যে খরচটা উনি 40 বছর বয়সে করে ফেলেছে, আর একজন 40 বছর আয় করবে, 80 বছর চলে যাবে। ফর্মুলা কে দিলেন? জি, রাসূল করিম বললেন যে তোমরা খরচের ব্যাপারে মাঝামাঝি পন্থা অবলম্বন করো, তাতে তোমার অর্ধেকটা জীবনের খরচ বেরিয়ে আসবে। সুবহানাল্লাহ বলেন। একে সাহিত্যের ভাষায় বলা হয় মিতব্যয়ী। কি বলে? মিতব্যয়ী। তার মানে জেনে বুঝে হিসাব কষে খরচ কর। জি, গত কিছুদিন আগে, মাসখানেক এখনো হয়নি, নাম ঠিকানা কিছুই বলবো না, এক জায়গায় সভা হয়েছে। সভাটা খানিকটা আমার যুক্তি নিয়ে করেছে। একটা কাজ করেছে আমার পরামর্শের বাইরে। আমি গেছি, সভা করে বেরিয়ে এসছি। দুদিন পরে ফোন করে বলছে, হুজুর 51,000 টাকা ঘাটতি। এ টাকা কোথায় পাবো? মানে কোথায় পাবো? আমি ওই সবার বক্তা ছিলাম, আমার কাছ থেকে নিলাম। আচ্ছা বলেন দেখি, তারা দেশে সব আমার করেছে দাও, বুঝতে পারছেন কথা? আর 51,000 টাকা ঘাটতি ফোন করে আমার শোনাচ্ছে, তাহলে আমার কাছ থেকে নিয়ে যাও, তাছাড়া উপায় কি? আমি আর কার্ড দেখাবো। তা বললাম, ভাই তোমরা তো শুনতে দিলে 51,000 টাকার ঘাটতি, আর আমি তোমাদের হিসাব করে দিলাম যে সবাটা করলে কম বেশি 20,000 টাকা লাভ হবে। কথা বোঝা গেছে কিছু? বুঝতে পারেন? আমি হিসাব করে দিলাম সে অঙ্কে 20,000 টাকা বেনিফিট, আর ওরা সভা করে আমারে বলছে 51,000 টাকা ঘাটতি। তাহলে গেল ওই 20, আর এদিকে 51, কত গেল? বললাম এই খরচ গেল কিসের জন্য? একজন বলছে, হুজুর কিছু মনে করেন না, আমরা একটা কাজ করেছি, আপনার কথা না নেই, তাকেই স্বপ্ন আসে। কি সব সেই টাকা, যদিও সবাটা খানিকটা আমাদের সাংগঠনিক বলি আর জাতীয় পর্যায়ে বলি, সেই জন্যই কথা বলছে, নাহলে অন্য কথা হলে আর প্লেস দিতুম না। সেই টাকা তুলতে আবার রোববারে জাতীয়, ওই টাকা তুলে দিয়ে কিছু বুঝতে পারছেন? অন্য কিছু মনে করেন না, কথাটা এটা ভাবুন যে আল্লাহর করুণা, আল্লাহ পাকের অপার দয়া, যে আমার মধ্যে এক বিন্দু হলেও রয়েছে ইসলামের অর্থনীতির কাণ্ডজ্ঞান। কথা বুঝতে পারেন না? সেই জন্য শুকরিয়া আল্লাহ, আমার কাছ থেকে পয়সা কখনো প্রয়োজন ছাড়া খরচ হয়। আপনারা নিশ্চয় চোখে দেখেন যে আমি আর 10 বছর বয়স, 10 বছরের বিল্ডিং শুধু 1 কোটি টাকা। জি, এর উপরে নতুন যে বিল্ডিং ফেলেছি তা কমপ্লিট করতে 1,20,00,000 টাকা খরচ হবে। কথা বুঝতে পারছেন? স্টাফের বেতন, 400, 400, 800 ছেলের দৈনিক রান্না। জি, আপনি আমার অগোচরে একবার জানিয়ে চলে যান, গিয়ে কারো কাছে জিজ্ঞেস করে আসুন, কারো কাছে জিজ্ঞাসা করে আসুন যে এই হুজুর অর্থ করি কেমন খরচ করে। আজকে এরকম কাঠগুলো ছেলেরা ঝাড় দিয়ে ফেলে দিচ্ছে, ছেলেরা ঝাড় দিয়ে ফেলে দিচ্ছে। আমি বললাম একটা কাঠ ফেলা হবে না, সব পুরো, সব কাঠগুলো কুড়িয়ে, আল্লাহর কি সামনে সব কাঠগুলো কুড়িয়েছি, একটা বড় উঁচু ওই ঘেরা যে এই পঞ্চায়েত বা পৌরসভার ভ্যান, 3টে ঘেরাতে ঘেরা গেলি, ওই ভ্যানের এক ভ্যান হয়েছে। ছেলেরা কি করছিল? ফেলে দিচ্ছিল, সেইগুলো কুড়িয়ে এক ভ্যান হয়েছে। এই নীতিতেই আমি চলি। ওটাই একটা বললাম
ওই নীতিতে সর্বস্তরে। কারণ আমার একটা সভা করে 3 লাখ টাকা খরচ করব, জনগণ পয়সা দেবে বলে খরচ করে দেব, ওতেই তো আমার দম শেষ হয়ে যাবে না। আমার তো 1 বছর ধরে প্রতিষ্ঠানটা চালাতে হবে। সুতরাং যতগুলো খরচের খাত রয়েছে সব খাতগুলো যদি সংকোচন করি, সব খাতগুলোতে যদি মিতব্যয়ী হই, প্রয়োজন অতিরিক্ত খরচ না করি, সব মিলিয়ে এক জায়গায় অনেক হবে। কথা বুঝতে পারছেন? জি সম্মানিত ভাইরা, আল্লাহ এমনি 10 বছরে উন্নতি দেয়নি, তার পিছনে নিশ্চয়ই বান্দাকে কিছু চিন্তা, চেতনা, ভাবনা, মেহনত দিতে হয়েছে। কথা বলেন, বান্দা যদি আল্লাহ সাহায্য না চায় তাহলে আল্লাহ তো দেয় না। তো বান্দা যদি নিজে মনে করে লোকে দান দিচ্ছে, হদ্দম পড়ে মেরে দেয়, লোকে দান দিচ্ছে এতে তাতে করে উড়াই, তো আল্লাহ তাতে আর দয়া দেয়? আল্লাহ তাতে আর রহমত করে? কথা বলেন না কেন? হ্যাঁ, এই জন্যই তো, জি এই জন্যই তো 40 বছর 50 বছরের প্রতিষ্ঠান যা আমরা চোখে দেখিনি, 10 বছরের জামিয়া তার দ্বিগুণ উন্নতি দিয়েছেন আল্লাহ। মিথ্যা কথা বলছি না সত্যি? হ্যাঁ, এটা আর কিচ্ছু নাই, রয়েছে কোরআন আর হাদিসের অর্থনীতিকে সামনে রেখে যান, আর কিছু না, আর কিছু না। কোরআন হাদিসের যে অর্থনীতি, সেটার মর্যাদা দিয়ে চলাই হচ্ছে এই বরকতের কারণ। সম্মানিত ভাইরা, তাহলে মুসলিম জাতির পয়সারও সম্মান রয়েছে, আমাদেরকে সেটা মনে রাখা দরকার। বিশ্বাস করুন, দুঃখজনক কথা, গত মাস দেড়েক আগে একদিন দুবাইয়ের একটা লাইভ দেখলাম, যে দুবাইরা ছিল জেলে। কি ছিল বলেছি? জেলে গো, জেলে। দুবাইয়ের মূল অর্থ উৎপাদন হতো মাছ ধরে, সে জাল, সে নদী, সব ওদের দেশে। এখন এক রাতে একটা হোটেলে থাকতে 20 লক্ষ টাকা চার্জ। ক টাকা বললো? 20 লক্ষ টাকায় এক রাতের চার্জ। একটা হোটেল, একটা রুম। আপনি বলুন কি খাবে, কি পরিষেবা নেবে, আর হোটেলওয়ালারা বা কি পরিষেবাই দেবে যে এক রাতে 20 লাখ টাকা তার চার্জ? তাও সিট খালি নেই, তাও সিট খালি নেই, বুক করতে হয়। অনলাইনে বুক করলে, অনলাইনে বুক করবে, অর্ডার দেবে, তবে তুমি পেলেন যাবো। কথা বলেন, গত কয়েকদিন আগে বাংলাদেশের একটা ব্যাংকের হিসাব শুনলাম, একটা ব্যাংকের হিসাব, একটা ব্যাংক না, টোটাল বাংলাদেশ গভর্নমেন্ট আন্ডারটেকিং যত ব্যাংক, বাংলাদেশে 64টা জেলা। জি, তো কি হিসাবে মিলেছে, বাংলাদেশের ব্যাংকের যিনি চার্টার অ্যাকাউন্টার, সেই চার্টার অ্যাকাউন্টার হিসাব দিয়েছে এক্ষুনি বাংলাদেশে মুসলমানদের টাকা রয়েছে যা, সেই টাকাগুলোর শতকরা 2.5 টাকা যাকাত দিলে 64,000 কোটি টাকা যাকাত হবে। এই 1 সপ্তাহের কথা বলছি। কত টাকা? 64,000 কোটি টাকা যাকাত হবে 1 বছর। আপনি বলুন, যে দেশটাতে চিটিংবাজ, জোচ্চোর, জালিয়া, ফেরেববাজ, দাগাবাজ গিজগিজ করছে, সেই দেশের লোকেরা এদেশ থেকে গরু পাচার করতে যেয়ে বিএসএফ এর কাছে ভোজালির গুতো খাচ্ছে, আর সোনাই নদীতে ভাসতেছে, গুলি করে সামনে দিচ্ছে মুরগি মারা মতন করে। যদি আজকের বাংলাদেশে এই 64,000 কোটি যাকাতের টাকা যদি
যদি বাংলাদেশের 64 জেলায় ভাগ করা হতো তাহলে এক এক জেলা পেত 1,000 কোটি টাকা। তাদেরই সমীক্ষা যে 64,000 কোটি টাকা যদি যাকাত দিত তাহলে নিশ্চিত বাংলাদেশে ভিক্ষা করা, বাংলাদেশে তোলাবাজি করা, টেন্ডারবাজি করা, গরু পাচার করা, এদেশের পেঁয়াজ দেশে আমদানি করা, আর ওই দেশ থেকে চিংড়ি মাছের ভিতরে পাথর ভরে সুইজারল্যান্ডে পাঠানো, এই চিটিংবাজি ধরা পড়ে মুসলমানের ইজ্জত যেত না। ওরা বাগদা এক্সপোর্ট করে, তার মধ্যে ভরে দেয় পাথর। সুইজারল্যান্ডের সেই মাছ চেক আপ হয়ে ধরা পড়েছে। টোটাল বাংলাদেশের মাছের ব্যবসা বন্ধ করে দিয়েছে। জাত গেল কাদের? কাদের জাত গেল? সেই দেশের ব্যাংকে পড়ে আছে 64,000 কোটি টাকা শুধু জাকাতের টাকা। 64,000 কোটি যদি জাকাতের টাকা হয় তাহলে মূল গাছ টাকা কত? বিশ্বাস করুন, সারা বিশ্বের মুসলমানেরা যারা অর্থনীতিতে উন্নত, আপনি কুয়েত বলুন, দুবাই বলুন, সৌদি বলুন, জর্ডান বলুন, কাতার বলুন, চাঁদ বলুন, ভাই ইন্দোনেশিয়ার মতো একটা দেশ, জি এদের পয়সা গিজগিজ গিজগিজ করছে। শুধু 25শে ডিসেম্বর পালন করতে ইন্দোনেশিয়ারা খরচ করে কয়েকশো কোটি টাকা। 25শে ডিসেম্বর কাদের উৎসব? ইন্দোনেশিয়া 86% মুসলমান বাস করে। সবগুলো কিসে হচ্ছে বলেন? বলে অপচয়। অপচয়, সম্পদের মর্যাদা না দেওয়া, সীমা ছাড়া খরচ করা। জি ভাই, এদের লাইফ স্টাইল বেড়েছে না বাড়িনি? কিছু বলেন। আমি 1 লাখ বলে আবার বাড়ি যাবো, তো আপনারা একটু বলেন। সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, বেয়াদবি নেন না। অত্যন্ত আন্তরিক দুঃখের সঙ্গে বলছি, আজকের দেশের মুসলমানদের যা কন্ডিশন, এই কন্ডিশনে মুসলমানদের আনন্দ করার সময় নাই, মুসলমানদের চিত্ত বিনোদনের সময় নাই। মুসলমান রংবাজিতে বাঁধবে, তামাশাতে বাঁধবে, মুসলমানেরা এই সময়তে পর্নোগ্রাফিতে নাচবে, মুসলমানের মেয়েরা তাদের নগ্ন হালাত নিয়ে তারা বাইরে ঘুরবে, মুসলমানের ইয়ং স্টাফ যুব সমাজ তারা ধর্মকে বুড়ি আঙুল দেখিয়ে আদার্স কমিউনিটির সঙ্গে পাল্লা দিয়ে এদের নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, বৈবাহিক জীবন, এদের আনুষ্ঠানিক ব্যবস্থাপনাগুলো করবে। বিশ্বাস করুন, এই সময় বিশ্ব মুসলমানের আজ আর নাই। অতীব ভয়ঙ্কর কথা বলছি। জি, এটা জীবন, পরে রয়েছে মরণ, মরণের পরে রয়েছে আমাদের জন্য আর এক জীবন। সম্মানিত ভাই, কোথায় আনন্দ? যেখানে যেখানে আজকে চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি, বেশি দূরে নয়, এটা পশ্চিমবঙ্গ। আপনি শুধু যোগীর রাজ্যে চলে যান, ইউপি, মুসলমানদের হাকারা বন্ধ হয়ে গেছে। এত পরিমাণ অত্যাচার করেছে যে মুসলমানগুলো এনআরসির এগেইনস্টে কথা বলেছে তাদের সম্পত্তিগুলো সব সিজ করে দিয়েছে, সব সিল করে দিয়েছে, বাজেয়াপ্ত করে দিয়েছে, দোকান বন্ধ করে দিয়েছে, তাদের চার্জ বন্ধ করে দিয়েছে, তাদের শিল্প বন্ধ করে দিয়েছে। কথা বুঝতে পারেন না? কোথায় বললাম? ইউপিতে। জি, ওই ধাপ মারলি ইউপি, ভারতবর্ষের অঙ্গরাজ্য, অন্য কোথাও না। জি, গতকালকেও সংসদে তোলপাড় হয়েছে, গতকালকেও সংসদে তোলপাড় হয়েছে যে হিন্দুরা শরণার্থী, মুসলমানরা অনুপ্রবেশকারী। সুতরাং আফগান, বাংলাদেশ, পাকিস্তান থেকে যে হিন্দুরা ভারতে ঢুকে রয়েছে, এরা উইদাউট এনি ডকুমেন্ট সব পাবে জামাই আদরের সিটিজেনশিপ।
কোন প্রমাণ, কোন নথি, কোন তথ্য কিচ্ছু লাগবে না, তোমরা আমাদের দেশের নাগরিক। একটা মুসলমান তার কোন ডকুমেন্টসে কোথাও ডিসপুট দেখা দেবে, জি পরিষ্কার সিগনেচার হয়ে যাবে, হি ইজ আউট অফ এনআরসি, ইউ আর আউট অফ এনআরসি, তুমি ভারতের নাগরিকত্বের বাইরে। সো ইউ গো টু ডিটেনশন ক্যাম্প, আদারওয়াইজ গো টু আদার্স কান্ট্রি। হয় চলো ডিটেনশন ক্যাম্পে, তাহলে ভিন্ন কোন দেশে। গতকালকেও তোলপাড় হয়েছে সংসদ, টাটকা কথা বলছি। আপনি ভাবতে পারছেন ভারতবর্ষ সেকুলার স্টেট, ভারতবর্ষ সেকুলার কান্ট্রি, এটা গণতন্ত্রের দেশ, যার সংবিধানে পরিষ্কার লেখা সকল ধর্মের লোক আপন আপন ধর্ম পালন করবে, কেউ কারো ধর্ম বিস্বীকার করবে না, সংবিধানে লেখা। সেই সংবিধানের বলে আজকে ৭৩ বছর ধরে স্বাধীনতার পরে ভারতবর্ষের মুসলমানেরা যে তার ধর্মীয় স্বাধীনতা পালন করছে, নামাজ, রোজা, হজ, যাকাত, মসজিদ, ঈদগাহ, মাদ্রাসা, মুসলিম পার্সোনাল ল, নিকাহ, তালাক, ফারাজ সবগুলো ভোগ করছে। জি আজকে ভাবতে পারা যায় তাহলে গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী মানে রাজনীতির অঙ্গনে কে কোন পার্টি করেছে পরের কথা, কিন্তু যে পার্টির প্রধানমন্ত্রী হয়েছে দেশের নাগরিকের দায়িত্ব সত্তার ঘাড়ে। ঠিক কিনা বলেন? জোরে বলেন। আজকে সেই দেশে ৫০০ বছরের বাবরি মসজিদকে ধূলিসাৎ করে তার নিচে গল্পে খুঁজে পাচ্ছে মন্দিরের স্থাপত্য। জি দিল্লির ইলেকশনটাকে ক্যাপচার করার জন্য গতকালকে গত পরশু সংসদে প্রধানমন্ত্রীর দায়িত্বে মন্দির তৈরি ট্রাস্ট তৈরি হয়েছে, তার নাম্বার 1, তাতে টাকা দিয়েছে ভারত সরকার, প্রধানমন্ত্রী, অথচ দেশটা গণতান্ত্রিক। কথা বোঝা যাচ্ছে কিছু? এসব চিন্তা মাথায় কিচ্ছু আছে? কিচ্ছু আছে এসব যে হচ্ছেটা কি? জি তিনি একজন প্রধানমন্ত্রী, তিনি সব নাগরিকের প্রধানমন্ত্রী, তাহলে তিনি কি করে সংসদের টাকা দিয়ে একজনের মন্দির বানিয়ে দেয়? কথা বুঝতে পারছেন কিছু? হ্যাঁ, যে বাবরি মসজিদের পক্ষে রয়েছে সমস্ত ডকুমেন্টস, এরপরেও আদালত রায় দিল ওটা রামলীলার জায়গা, ওটা রাম মন্দিরের জায়গা। কি করে হলো স্যার? বলতো ওরা গল্প করছিল তাই শুনলাম। হ্যাঁ কিনা বলেন? তাছাড়া আর কিছু? এরপরে তুমি কি ভাবতে পারছো মুসলমান যে তোমার পাততলায় সত্যিকারের মাটি আছে? আছে মনে হচ্ছে? তাহলে এরপরেও ধর্মের প্রতি মনোযোগী না হয়ে, নামাজ কালামের প্রতি আস্থাশীল না হয়ে, জি গুনার জন্য তওবা তিল্লা করার ব্যাপারে মনোবৃত্তি তৈরি না করে এখনো যদি মুসলিম যুব সম্প্রদায়ের জীবন চলে হেলায় খেলায় তামাশায় রংবাজিতে লাইফ স্টাইলে আড্ডায়, জি তাহলে আর এমনি ঘ্যান করে লাভ নেই। জ্ঞান করে লাভ হবে না ভাই। জাতির দোষে জাতির মরণ, জাতির দোষে জাতির ধ্বংস। আমার ভাইয়ের জন্য আমি বিপদে, আমার ছেলের জন্য আমি বিপদে, জি আমার জন্য আমার বাপ বিপদে। তাই ঘটবে না? ঘটবে না? কথা বলছেন না কেন? কারে গল্প করব? কারে গল্প করব? গল্প শুনলে এমনি ব্রেন ঠান্ডা হয়ে যাবে। জি আল্লাহ পাকের নবী বলেছেন, ইদা আনজালাল্লাহু বিকওমিন আযাবান আসাবাল আযাবু মান কানা ফীহি। ও সাহাবীরা তোমরা মনে রাখো, যখন কোন জাতির উপরে আল্লাহ গজব দেবেন, কোন জাতির উপরে আল্লাহ আযাব নাযিল করবেন, রাসূল বলেছেন ওই জাতির ভালো আর মন্দ আল্লাহর গজব থেকে কেউ বাদ যাবে না। আজকে নতুন শুনলেন হাদিসটা,
মনে হয় নতুন, যে আল্লাহর গজব যখন নামবে ভালো মন্দ কেউ, হাদিসটা হয়তো কানে নতুন পড়তে পারে, বাস্তবটা নতুন পুরাতন। দেখবেন 2 মিনিট ভাই, দেশে বন্যা হলো, তো বন্যা হলে দাঁতাল মাতাল সুৎখোর বেনামাজি নারীবাজ ওদের ক্ষেতগুলো সব ডুবে গেল, আর আল্লাহওয়ালা নামাজি মুসল্লি হাফেজ সাহেব হাজি সাহেব পীর সাহেব পীরজাদা মুফতি সাহেব এদের ক্ষেতগুলো স্বাভাবিক ভাবে থাকলো, তাতে পানি এক ফোঁটাও বেশি নেই, প্রয়োজন মতো রয়েছে, ডুবিনি। এরকম রেকর্ড দেখেছেন? একটা প্রমাণ দেবেন? দেশে খরা, মাতালের ক্ষেতটা ফেড়ে গেছে অন্তত 1 বিঘে, আর আল্লাহওয়ালার ক্ষেতে ফসল রয়েছে সুন্দর রসালো, পানি আছে। কেমন হয়? হয় না? না, দেশে ভূমিকম্প হলো, জি, তো লোকটারি খরচে তার বাড়িটা ফেটে পড়ে গেছে, বেপর্দায় ঘরে যে মেয়ে ছেলে, ওই মেয়ে ছেলে যে বাড়িতে বাস করে সেই বাড়িতে চিড় ধরেছে, আর ঈশ্বরের বাড়িটা একদম অক্ষত, কিচ্ছু হয়নি। তো এরকম হয়? তাহলে আমি কি বলেছি, হাদিস প্রথম শুনতে পারেন, কিন্তু বাস্তবটা নতুন না পুরাতন, ভাবি না তাই। ঠিক আজকে ভারত সরকারের এনআরসি, ক্যাব, এনপিআর যতগুলি কালছাপ, জি ভাই, এতে দৌড়বে বেনামাজি, বেরোজগার, চগলখোর, মিথ্যাবাদী, কুৎসা রটনা করা, ধর্ম করে না ওরা, কিন্তু দেখতে পাচ্ছি দৌড়চ্ছে দাড়িয়ালা, টুপিয়ালা, মুফতি সাহেব, মৌলানা সাহেব, পীরির বাচ্চা, পীর সাহেব, হাস সাহেব, কারোর তো দৌড়বে বন্ধ নেই। কথা বলেন না, দোকান বন্ধ, কোথায় না ভিডিও অফিসে লাইন দেবে, দোকান বন্ধ না কোথায় না অনলাইনে, দোকান বন্ধ কোথায় না পঞ্চায়েতে গেছে, না পৌরসভায় গেছে, তারা কোথায় গেলি তোর পাচ্ছি না, তোর তো সর লেগে গেল আধার কার্ড তুলতি। কথা বলে ঠিক বলছি না ভুল বলছি? তাহলে এই যে রাসূল বলেছেন 1000 বছর আগে, খোদার গজব যখন শুরু হবে, ভালো আর মন্দ কেউ কেটেছে, হ্যাঁ না বলেন? রাসূলের হাদিস কেটেছে। আপনার মনে একটা সংশয়, হুজুর তাই যদি হয় তাহলে যারা খেদো গোমরা তাদের কথা না বাদ দিলাম, তা আমরা যে নামাজ কালাম যা একটা পড়েছি, দেখে আজকাল দোয়া তাসবিহ তওবা ইস্তিগফার যা করেছি এগুলো সব বেকার হয়ে গেল। আল্লাহ পাক নবী বলেছেন, ও সাহাবীরা, আমি নবী তোমাদেরকে বলছি, সুম্মা বুইসু আলা আমালিহিম, না না তোমারটা বেকার হবে না, বেকার হবে না, তুমি তোমার নেকির কাজের পুরস্কার কিয়ামতের ময়দানে পেয়ে যাবে। তখন আবার মনে উকি মারে, যদি সেই নেকির কাজের পুরস্কার কিয়ামতে আল্লাহ দেয়, তাহলে দুনিয়ায় একটু দিয়ে দিলি তো আমরা নিশ্চিন্ত থাকতে পারতাম। দেবে বাপ, দেবার লাগবে, একদম লাইনে তার কাটা, পুরো লাইনে তার কাটা। শুনবেন? শুনবেন? জি, অল্প একটুখানি শুনে নেন, আর বাড়াবো। অনেক ধৈর্যের পরিচয় দিয়েছেন আপনি, একটুখানি ভাই। কার কথাই বলি? আচ্ছা, আমার ঘরে বলি। মনে করুন আমি আল্লাহ ভোলা একটা লোক, নাউজুবিল্লাহ, আমি সুদখোর, আমি দেবো ছেলেদের, কি দেবো? ছেলেদের দেবো। আর আরেকজন ভাই সে আল্লাহওয়ালা, তাহাজ্জুদ গুজার, একদম পাক্কা সুফি সাপ্পা লোক, তিনি দেবেন মেয়েদের। আমি ওই মেয়েটার দেখে পছন্দ করিস, বিউটিফুল, খুব ফেভারিট, দেখতে শুনতে লেখা পড়ায় সব দিক দিয়ে মেয়েটা চয়েস করার মতো। জি, আমি কি দেবো? ছেলেকে দেবো বলিস না? হ্যাঁ, ওই মেয়ের আব্বা তিনি আল্লাহওয়ালা লোক, উনি এলেন আমার ছেলে দেখতে। আমি কি মনে আছে? ভুলে গেছে কি? আমি সুদখোর। সুদ করবেন, আমার পয়সা বেশি তো,
ওই রকম সাধ্য খাবার খাইয়ে দিল, আর হেভি বাড়ি, সেরকম স্টাইলের গাড়ি। জি, মেয়ের আব্বা তো একদম 100% বিশ্বাসী এ বাড়িতে আমার মেয়ে একদম স্বর্গের সুখ পাবে। বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে গেল। দুদিন পরে আমার দাওয়াত করলে আমার বেই, আমি গেলুম, 17 রকমের মেনু গলা পর্যন্ত খেয়ে গেল। আর আমি তো তখন ফুলে গর্বিত, জানিস আমার বেই কত আল্লাহ, আমার বেই নামাজি, বেই তাহাজ্জুদ গুজার, আমার বেইর হাতে তসবি পড়ে না কথা বলছে না। আর ওই বের বাড়ি যখন আমি খাওয়া পেয়েছি, আমি তো ফুলে গোলাবেন দাঁতে উঠে গেছি। দুদিন পরে আত্মীয়তার ব্যালেন্স ঠিক রাখার জন্য আমি এবার বেইনি দাওয়াত করলাম। বেই তাহাজ্জুদ পড়ে আমার বাড়ি এলো, যাত্রা করে বেই খেয়ে গেল। আপনাদের একটু বিচার করে দিতে হবে, এই দুটো লোক সাধু কে? আমার পিছনে ভাইরা কিছু বুঝতে পারেননি, এই দুজনের সাধু কে? না কেউ না, না? আচ্ছা, আমার একটু ঘুরিয়ে বলেন, এই চিত্রটা আমি যেটা গল্প করে আপনারা বললুম, এই চিত্র বাস্তব সমাজে আছে না নেই? গজব থেকে বাঁচার লাইন কেটে গেছে না আছে? এবার একটু ভাবেন। 8টা বলে ভাই, মনে করুন রহিম বে করবে, রহিম একটা যুবক ছেলে, আর রহিমের ডিমান্ড আশীর্বাদ তো দিতে হবে মোটর বাইক, সঙ্গে ক্যাশ ইন হ্যান্ড 1 লাখ, বেশি দিতে হবে না, 1 লাখ দিলি। আর আশীর্বাদে কি চেয়েছে ভাই? রহিম বে করবে, এই রহিমের ডিমান্ড, আর রশিদ মেয়ে বে দেবে। রশিদ জ্ঞান জ্ঞান করতেছে, কন্যা দেয় কি করবো, না দিলে হবে না, এছাড়া তো কোনো উপায় নেই। সুতরাং রশিদ মোটর বাইকে দিয়ে দেবে, আর 1 লাখ টাকা গুছিয়ে রেখেছে, বেদ দিন আসলি ধরিয়ে দেবে। জি, আর রশিদ শুধু জ্ঞান জ্ঞান করতেছে, কন্যা দেয় কি করবো, না দিলে উপায় নেই। আর রশিদ বলে, এটা বুঝলে না যে আমার এই কলা তো ছেলা কলা, ওই যদি ছিলে বাজারে বিক্রি করি, ওতে মশা মাছি সারপোকা জীবাণু সব ঢুকেছে, আর ও যদি খাঁটি হয় তাহলে তো সঙ্গে কলেরার ওষুধও নেওয়া লাগবে। কলেরার ওষুধটাও নিতে হবে সঙ্গে, তাহলে ও খেয়ে তো মরবে, তো পেট লাগবে। জি, তো কলা কলা বিক্রি করছে, খরিদ্দার খুঁজছে, খরিদ্দার গেল, বললো কলার এই দাম। ভাই, কলা দাম তো দেবো না, উপরন্তু তোমার খালি দেওয়া লাগবে, তাইলে পচনের হাত থেকে গুডাউনিতে রেহাই করে দিতে পারি, তোমার সঙ্গে কিছু দেওয়া লাগবে। আজকের বাস্তব সমস্ত ওই জায়গায় যে মেয়েগুলোর জায়গা ছিল অরেঞ্জেস্টের ভিতরে, সে মেয়েরা আজকে ছেলা কলার মতো বেবাড়ি ভারত মেলায়, তারা আজকে যদুরাটির বিচাত্রা অনুষ্ঠানে, তারা আজকের বেড়া চাপা সেলের মার্কেটে, তো সেলা কলা ও যদি খেয়ে হজম করতে হয়, তাহলে সঙ্গে তো কলেরার জন্য কিছু দেওয়া লাগবে। 60, 70, 80, 1 লাখ দাও, তবে তোমারও জীবন উপহার করতিস, তো জ্বলতে হবে এমনি, এমনি জ্বলবো, একটা দেও। রশিদের পনের এমনি দিতে হচ্ছে। তুমি আল্লাহ শরীয়তকে মর্যাদা করেছ, তোমার পরিবার তোমার মেয়ে আল্লাহ শরীয়তকে বুনিয়ে আমল দেখিয়েছে, কোরআনকে বেইজ্জতি করেছ, কোরআনের সঙ্গে তুমি বিরোধ করেছ, সুতরাং তোমার তো লাঞ্ছনা পাওনা ছাড়া কিছু পাওনা নাই। কত তোমায় হতেই হবে। তুমি যদি আল্লাহর শরীয়তকে সম্মান করতে, আল্লাহর কোরআনের ইজ্জতকে যদি টু দি পয়েন্ট তুমি রক্ষা করতে, নিশ্চিত আল্লাহ পাক তোমার সন্তানের বিয়ে ইজ্জতের সঙ্গে আল্লাহ ব্যবস্থা করে দিতেন। ফলে জ্ঞান হবে না। কোন আকাশতে পড়িনি, মাটিতে উঠি, কোনের ব্যবস্থা সূচনা আমরা তৈরি করেছি, আমাদের ভুগতে হবে। কেনা করেছি সুদীর রাস্তা আমরা তৈরি করেছি, কথা বলে কে তৈরি করেছে? আমরাই। আমার চ্যালেঞ্জ, মুসলমান যদি তার ওয়াদা ঠিক রাখতে পারত,
জাতির মাঝে সুদের মতো বিধ্বংসী সর্বনাশের এই অভিশাপ তৈরি হতো। 10,000 টাকা ধার চাইলে দিলেও টাকা দেওয়ার কথা 1 মাস পরে আর টাকা দেয় তো যে এক্ষুনি হচ্ছে না, তো খুব অসুবিধায় পড়েছি, পরে দেওয়ান। 3 মাস পরে গেলে আর টাকা দেয় তো দেখি এই ধানটা করেছি উঠলি দেওয়ান, ধান উঠে গেল আর টাকা দে, সে একটা দেনা ছিল দিয়ে ফেলেছি, এক্ষুনি ভাবতিস না। জি, শেষ পর্যন্ত কিছুদিন হয়ে গেল, পাওনাদারের মেজাজ খাটা হয়ে গেল। একদিন ধরলো, টাকা দেবি কেনে বলবো, হাট তোর টাকা দেবো না, যা যা করার করলি গেল। দেই তো দেনা, না দেখতে কিসির দেনা রে, হাট। রাসূলুল্লাহ বলেছেন তোমরা টাকা ধার দাও, যত টাকা ধার দেবে তত টাকা দামে সব পাবে। বলবেন না, আল্লাহওয়ালা লোকটা ধার দিল, ফেসে গেল, ফেসে গেল, টাকাই পায় না, টাকাই পায় না। শেষ পর্যন্ত এই চিত্র দেখতে দেখতে যারা ধর্ম হারা, তারা দেখলো বেকার রোজগারের টাকা ফেল লাগবে কেন, বেকার ফেল লাগবে না, দাও সকালবেলা 100 টাকা, সন্ধ্যাবেলা 120 টাকা। সকালবেলা যদি দাও 1000, সন্ধ্যাবেলা 1200, সকালবেলা 10,000, জি সন্ধ্যাবেলা দিতে হবে কত, 12,400। কথা বলা যাচ্ছে কিছু? সেই যখন তুই দিবি রে, আসলটা যখন দিস সুদ তুলে আসলের খেদমিট লিখছি। সুদ আর সমাজে এগিয়ে এসছে এই এক জাতির চরিত্রহীনতার জন্য, এক জাতির ধর্মকে বুড়িয়ামূল দেখানোর জন্য আর এক শ্রেণীর ভালো মানুষরা বলেছে। কথা বুঝতে পারছেন কিছু? হ্যাঁ, এবার বলুন, রশিদের ঘ্যানঘানা নিয়ে আল্লাহ নেবে? সে রশিদের গল্প বলবেন না, এখানে আমার কেনা রশিদ দিয়ে বলবেন কি আমার কথা বললেন কি? হ্যাঁ, রহিম পণ নিয়ে বিয়ে করবে আর রশিদের মেয়ে কন্যা দায় পণ দেবে, দুজনের সাধুকে ডাবা কেউ না তো। হ্যাঁ, ওই বিয়েতে নিমন্ত্রিত রাজবাড়ির দক্ষিণ পাড়ার থেকে উত্তর পাড়া পর্যন্ত 300 মতবালক, তাতে নামাজি, বেনামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, তসবিওয়ালা, হাফিজ সাহেব, হাফিজ সাহেব, জি অনেক রয়েছে। একদম এত খাওয়া খেয়েছে, ট্যাবলেট ঢোকানোর জায়গা নেই। এইবার বলেন সাধু কেটা? একটু চিল্লে বলেন। খোদার গজব থেকে বাদ যাওয়ার লাইন আছে? কথা বলেন, কথা বলেন। সমাজের এই যে চিত্র আব্দুল কাইয়ুম যেটা নিজের ব্রেন থেকে দার্শনিক ভিত্তিতে বানিয়েছে, এটাকে যদি আপনি বাস্তবের বিপরীত প্রমাণ করাতে পারেন, এখানে কান ধরে উদ্বোস করে বাড়ি চলে যাবে, জীবনে মাইকে মুগ্ধ করা পারবেন প্রমাণ করাতে যে কাইয়ুম সাহেবটা ভুল? টোটাল সমাজ ব্যবস্থা একদম 100% বেঁচে থাকার লোক যদি দু একটা থাকে, সেই কটাই চোর, সেই কটাই অপরাধী, সেই কটাই হলো কোণঠাসা। ঠিক কিনা বলেন? বাকি একদম সমাজ বাই হ্যাভ বাই হু এন্ড হু, ঠিক এই জায়গায় চলছে সমাজ। খোদার গজব থেকে বাদ দেবো বাপ, জি এহেন পরিস্থিতিতে আল্লাহর গোলামি করা ছাড়া, পাপের জন্য আল্লাহর কাছে কাঁদা ছাড়া, এহেন পরিস্থিতিতে আল্লাহ পাকের হুকুমের কাছে আত্মসমর্পণ করা ছাড়া এই জাতির ইন ফিউচারে কোনো নিরাপত্তা আছে বলে আমি যা একটু কোরআন হাদিস বুঝি তাতে আমার অঙ্কে মেলে না ভাই। আল্লাহ বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুয যালিমুন ইন্নামা নুআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ পাক বলেছেন, আমরা কিছু কিছু কথা শুনে একটু মনে মনে তৃপ্তি পাই, পাওয়ার কথা যে মুসা নবীর সঙ্গে মোকাবেলা করে ফেরাউন ধ্বংস হয়েছে, নবী ইব্রাহিমের সঙ্গে মোকাবেলা করে নমরুদ ধ্বংস হয়েছে, মুসা নবীর সঙ্গে মোকাবেলা করে কারুন ধ্বংস হয়েছে, নবী হুদের সঙ্গে মোকাবেলা করে সাদ্দাত ধ্বংস হয়েছে, আমার রসুলের সঙ্গে মোকাবেলা করে আবু লাহাব, আবু জাহালরা ধ্বংস হয়েছে। ঠিক কিনা?
সুতরাং আজকের ভারতবর্ষের মুসলিম কমিউনিটির সঙ্গে, ইসলামের সঙ্গে, কোরআনের সঙ্গে মোকাবেলা করছে এদেশের ফেরাউন আর হামান দুটো মিলে। সুতরাং এরাও ধ্বংস হবে। এটা আমাদের আত্মতৃপ্তি, এটা আমাদের মনের তুষ্টি। কিন্তু কোরআন কি বলেছে শুনুন। কোরআন বলছে ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। ওগো দুনিয়াবাসী, আমার ইমানদার বান্দা বান্দি, তোমরা মনে রাখো, জালেমেরা, অত্যাচারীরা তোমাদের প্রতি যে অত্যাচার করে, আমি আল্লাহ জানি না এটা নয়, আমি আল্লাহ জানি, আমি আল্লাহ দেখি, আমি আল্লাহ তাদের অবান্তর উক্তিগুলো শুনি, আমার নলেজের বাইরে একটাও নেই। এরপরেও আমি আল্লাহ গজব দেই না তাদের ঘাড়ে, এরপরেও তাদেরকে ধ্বংস করি না, এরপরেও তাদেরকে আমি নাস্তানাবুদ করে দেই না। কারণটা হলো এটাই, নুআখিরুহুম লিয়াউমিন, ওই দিনের জন্য ওদের অপরাধগুলোকে জমিয়ে রেখেছি যেদিন তাশখাসু ফীহিল আবসার, তাদের চোখগুলো ঊর্ধ্ব নজরে হয়ে যাবে। সেই দিনটা হলো কিয়ামত, যার বিচার অন্তে তারা পাবে কঠিন জাহান্নামের তলদেশের শাস্তি। এর থেকে কি বোঝা যায়? আল্লাহ ইচ্ছা করলে ধ্বংস করে দিতে পারে। আবার এই আয়াত অনুযায়ী বোঝা যায় আল্লাহ দুনিয়াতে ওদের খেয়ে বাড়ি না দিয়ে, দাপটাতে দিয়ে ওদেরকে জাহান্নামে ফেলে আল্লাহ শাস্তি দিতে পারে। কথা বলেন? হ্যাঁ, তাহলে ওই কথাগুলো শুনে বগল বাজিয়ে সুবহানাল্লাহ বলে বাড়ি গেলে তো থাকা যাবে না। এই আয়াত পাকে আল্লাহ বলেছেন, আমি এখন আযাব দেবো না, দেরিতে দেবো। কবে? কিয়ামতের দিন। তার মানে কি দাঁড়ালো? তার মানে ওরা যতদিন বাঁচবে ততদিন পেশাই করিয়ে যাবে। তবে হ্যাঁ, দেখতে পাওয়া যাবে ওরা পেশাই খাবে, আমরা দেখব। তার শর্ত কোরআন বলেছে, কোরআন বলেছে তার শর্ত কি বলেছে? وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا। আমার রাসূলের পূর্ব যুগে কাফেরেরা রাসূলদেরকে বলতো, নবীদেরকে বলতো লানুখরিজান্নাকুম মিন আরদিনা, আমাদের দেশ থেকে তোমাদের তাড়াই দেব। কবের কথা? কবের কথা? কথা বলেন না কেন? অশোনার মনোযোগ নষ্ট হয়ে গেছে বলে। জি, কবের কথা বলেছি? আমার রাসূলের আগে কাফেররা নবীদেরকে বলতো তোমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেব। আজকে এরা কি বলছে? এক বলছেন আলাদা। জি, পরের সেকেন্ড অফার, দ্বিতীয় সুযোগ হলো আওলা তাউদুনা ফি মিল্লাতিনা, অথবা এক কাজ করো, আমাদের ধর্মে ফিরে এসো, তাহলে জামাই আদর দেব। পারবেন? পারবো? হ্যাঁ, জীবন একবার, মরণ একবার। জীবন যাবে, ঈমান যাবে না। সুবহানাল্লাহ। শক্ত হতে পারবো ইনশাআল্লাহ। বলেন, সাহায্য কার কাছে যাবো? আল্লাহর কাছে। আজকের এদেরও টার্গেট তাই। রাসূলের আগের যুগের কাফেররা নবীদেরকে বলতো দেশ থেকে তাড়াবো, অন্যথায় আমাদের ধর্মে ফিরে এসো। ঠিক 100% এরাও তাই বলছে। আমার আল্লাহ নবীরে বললেন, নবী টেনশন নিও না, চিন্তা যুক্ত হয়েও না, ধৈর্য হারা হয়েও না। ওরা বলছে ওদের বলতে দাও, আমি আল্লাহ বলছি ফাওহা ইলাইহিম রাব্বুহুম লানুহলিকান্নায যালিমিন। ও নবী, তুমি মনে রাখো, আমি আল্লাহ জানিয়ে দিলাম ওই অত্যাচারী গুলোরে আমি আল্লাহ ধ্বংস করে দেব। শুধু ধ্বংস করব না, দেশ থেকে ওরা তোমাদেরকে তাড়াতে চাইছে। ওয়ালানাসকিনান্নাকুমুল আরদা, ওই দেশে তোমাদেরকে থাকতে দেব। তবে দুটো শর্ত। নাম্বার 1, যালিকা লিমান খাফা মাকামি, যে বান্দারা আমি আল্লাহরে ভয় করবে।
অখাফা ওয়াঈদ, আর আমি কবরের আযাব, হাসরের আযাব, জাহান্নামের আযাব, ফুলসিরাতের আযাব, মিজানের আযাব, এই যে ভয়গুলো দেখিয়ে রেখেছি, এই ভয়গুলো যারা করবে আমার ভয় করো, আর আমার দেখানো শোনানো বলে দেওয়া আযাবগুলোরে ভয় করো। জি, নো টেনশন, তোমার নো হেডেক, তোমার হেডেক নেই, তোমার টেনশন নেই, উইদাউট এনি হেজিটেশন, যে কোনো ধরনের দুশ্চিন্তা ছাড়াই ওই তোমারে যারা দেশ ছাড়া করবে বলছে ওদেরকে ধ্বংস করে ওই দেশে তোমার থাকতে দেবো। চিল্লে বলুন কার? এবার বলুন, এই দুটো কাজ আমাদের করতে বলছেন আল্লাহ। নাম্বার 1, আমি আল্লাহ আমারে ভয় করো। নাম্বার 2, আমি যে ভয়গুলো দেখিয়েছি ওইগুলো ভয় করো। আজকে মুসলিম কমিউনিটিটাকে যদি আমরা অ্যানালিসিস করি, মুসলিম জাতিটাকে যদি ব্যাখ্যা করি, স্পষ্ট সার্ভে করলে বুঝবো যে মুসলিম সমাজের ভিতরে যে হার্ডলি আমি রাজবাড়িয়ার জন্য বলছি, হয়তো 40% ধার্মিক, 60% আজও ধর্মকে বুড়ি আঙুল দেখিয়ে চলছে। অঙ্ক আমার ভুল হয়ে গেছে না? হ্যাঁ, অন্য জায়গায় 30% বলি, এখানে তো 40% বললো। 100 জনের 40 জন, 60 জন ধর্মহারা। তা না হলে কমনলি বলা যায় 30 জন আল্লাহওয়ালা আর 70 জন আল্লাহ ভোলা। কথা বলেন, তাহলে অঙ্ক কি দাঁড়ালো? যে 70 জন নারী আর পুরুষ যারা এডাল, যারা সাবালে, যারা অ্যাক্টিভ, এরা আল্লাহ ধর্মের দাম দেয় না, আল্লাহর ভয় করে না, আল্লাহ বলে দেওয়া আযাব গুলোরে পরোয়া করে না। তার মানে কি? যারা অত্যাচার করছে ওরা ধ্বংস হবে না, আর আমাদেরও দেশে থাকা নাকানি চুবানি। এবার বিবেচনা করুন, বিচার করুন। জি ভাই, আমি আমার ভাইয়ের জন্য মরব, আমার বাপ আমার জন্য মরবে, আমি আমার বোর জন্য মরব, আমার মেয়েটা মরবে আমার ছেলের জন্য। এই তো হচ্ছে বাস্তবের চিত্র, ঠিক কিনা বলেন? একজনের দোষে আর একজন শেষ। সুতরাং আব্দুল কাইয়ুম শুধু এখানে এই একবার রিলে করছে বক্তৃতা, জি এইটা এখানে স্টপ করলে হবে না, এইটাকে রিপিট করতে হবে, এটা রিভাইজ দিতে হবে। তার জন্য আব্দুল কাইয়ুম আর পারবে না, তার জন্য দায়িত্ব আপনাদের নেওয়া লাগবে। এই কথাগুলো রিপিট করুন পরিবারে, এই কথাগুলো রিভাইজ করুন মসজিদে আর সমাজে। বন্ধুত্ব, সখ্যতা, পরিচিতি, রাজনৈতিক সূত্রে, ধর্মনীতি সূত্রে, ব্যবসার সূত্রে, প্রতিবেশীর সূত্রে, যার সঙ্গে যার সম্পর্ক, চলুন আমার ভাই, আমার চাচা, আমার চাচি, আমার মা, আমার বোন, আমার মেয়ে, আমার ভাগ্নি, আমার ভাইজি, এগুলোরে সামলাই। আমার ছোট ভাইটাকে, আমার বন্ধুটাকে, আমার ভাগ্নাটাকে, আমার ছেলেটাকে, আমার ভাইপোটাকে সামলাই। চল বাবা, ও পথে আর যাস না, আল্লাহর পথে আর তুইও বাঁচ, আমিও বাঁচি। তা না হলে আব্দুল কাইয়ুম তার হক আদায় করছে, তার হক আদায় করছে। জি, বাকি সিদ্ধান্ত ফয়সালা কার হাত? চিল্লে বলুন আল্লাহ। আজকে আপনারা জি আব্দুল কাইয়ুমের ওয়াজ না শুনলেও চলে যেত, যেহেতু আজকে দুরাগত বক্তার বক্তব্য শুনেছেন, আলহামদুলিল্লাহ। তবুও ধন্যবাদ যে আব্দুল কাইয়ুম আপনাদের একরকম ঘরের ছেলে বললে ভুল হবে না। তবুও নিস্তব্ধ নিথরে শুরু থেকে পর্যন্ত নীরবতা আদব বজায় রেখে শুনেছেন, আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ বক্তা, শ্রোতা, কর্তৃপক্ষ সকলকে বোঝার মতো মনোযোগ দেন, বলি আমিন। আর একটু মন খুলে বলেন আল্লাহুম্মা আমিন। কি আমার আলোচনায় আপনারা কষ্ট পেয়েছেন? জি, এই কষ্ট করে রাত জেগে বসে থেকে কিছু লাভ হয়েছে মনে হচ্ছে, কিছু মনের তৃপ্তি পেয়েছেন মনে হচ্ছে। জি, যদি পান ওইটা কি আমরা কাজে লাগাই, আমাদের যুবকদেরকে, মেয়েদেরকে আমরা কাজে লাগাতে চেষ্টা করাই। চলো
যা ভুল করেছি আল্লাহর কাছে মাফ চাই, আর যে কাজ করা বাদ দিয়েছি সেগুলো করা ধরি, নামাজ রোজা হজ যাকাত জিকির তাসবিহ ওগুলো করতে থাকি, আর ইন ফিউচারে আমরা সমস্ত নিষিদ্ধ কাজগুলো থেকে নিজেদেরকে নিজেরাই বাঁচাতে চেষ্টা করি। আব্দুল কাইয়ুম বলে বেরিয়ে যাবে, কালকে আর এই কথা বলতে আসবে না, কালকে স্টেজে তুললেও এই কথাগুলো আল্লাহ নাও বলাতে পারে, ঠিক কিনা বলেন? জি, আপনারা যদি এই মুখটা হয়ে যান, আমি মনে করি যে এই বিরাট খরচের সার্থকতা হবে, বিরাট খরচের ফিডব্যাক পাওয়া যাবে ইনশাআল্লাহ। আপনার চেষ্টায় আপনার পরিবারের অধর্ম দুহে ধর্মের আলো জ্বলে উঠবে। আল্লাহ কবুল করেন, বলুন।